এই কিতাবের মধ্যে লেখা আছে ওয়াদুল বুরুজি ওয়াল আইনা আলা কুবুরিল মুমিনিনা হাসানুন। আল্লাহর মুমিনদের কবরের উপরে কাঁচা ফুল দেওয়া, খুশবু দেওয়া হচ্ছে সওয়াবের কাজ। তফসিরে রুহুল বায়ানে লেখা আছে বাবা যে ফাবিনাউল কুবাতি আলা কুবুরিল উলামাই ওয়াল আউলিয়াই ওয়াস সুলাহাই ওয়া আবু শুতুরি ওয়াল আমাইমি ওয়া সিয়াবি আলা কুবুরিহিম আমরুন জায়েজুন ইযা কানাল কসদু বিযালিকা তাযীমু বিআয়ুনিল আম্মা হাত্তা লা ইয়াহতাকিরু সাহিবা হাযাল কবর। সুবহানাল্লাহ। তফসিরে রুহুল বায়ানে ফতোয়া লেখা আছে যে আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর ফকির দরবেশ যারা হবে, যারা হাক্কানি আলিম হবে, তাদের কবরকে পাকা করা, কবরের মধ্যে মাকবারা তৈরি করা। এই যে কবরটা এইভাবে কাটা হয় না, এবং কবরের উপর সৌধ নির্মাণ করা, গম্বুজ শরীফ তৈরি করা, এবং তাদের কবর শরীফে কাপড় দিয়ে ঢাকা দেওয়া, চাদর চড়িয়ে দেওয়া, এটা হচ্ছে নেকির কাজ, মুস্তাহাব কাজ। সুবহানাল্লাহ। কেননা যাতে মানুষ সাধারণ মানুষের কবর থেকে আল্লাহর ওলিদের কবরকে যেন পার্থক্য করতে পারে, আর আল্লাহর ওলির মাজারের দিকে কোনো মানুষ যাতে হেকারতের নজরে না তাকায়, ঘৃণার নজরে না তাকায়, অহংকার নজরে না তাকায়। এই জন্য আল্লাহর ওলিদের মাজারগুলোকে সুন্দর করে তৈরি করা, চাদর ফুল দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। সুবহানাল্লাহ। ये पोका मौलवी दौड़ी जाए ना, हाँ सोने के मसले जाए फेंकर के बागोई पड़े, एरा फतवाबाजी को चलবে। এই জন্য বলছি বাবা, আপনার পীরপন্থী লাইনে আসুন। ওয়াহাবি মৌলবি কি বলছে চলবে, এটাই হচ্ছে মুক্তির পথ। আল্লাহর ওলি হযরত খাজা মনসুর আলী চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কালামের মধ্যে মানুষকে জিন্দা পীরের খানদানে আসার জন্য আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন বাবা তোমরা ভালো করে শুনে নাও যে আল্লাহ নবী হাদিস থেকে বলেছেন যে ৭৩টা দল হবে বাবা, এই ৭৩টা দলের মধ্যে ৭২টা হবে জাহান্নামী দল, একটা হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ। সেই জান্নাতি দলটা কোনটা? যে পদে ওলি আল্লাহ আছে, আমার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছাড়া কোন দলে ওলি আল্লাহ? ওরে জিন্দা পীরের খানদানে সরল মনে, জিন্দা পীরের খানদানে। ওরে আউলিয়ার ভয় চিন্তা রবে না, বলেন আল্লাহ কোরআনে, জিন্দা পীরের খানদানে আয় সরল মনে।